নিজের ভুল স্বীকার করে ফেসবুকে পোস্ট করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি এক আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বুধবার রাতে তিনি তার ফেসবুক আইডিতে লিখেন, ফেনীতে কে চাঁদাবাজি টেন্ডারবাজি করেছে তা কারো অজানা নয়। আমার দুর্ভাগ্য, আমি টেন্ডারবাজিতে 2001 পূর্ব পরে 10% খেদাতে গিয়ে বড় ডাকাতকে তুলে এনেছি সরল বিশ্বাসে, যার খেসারত এখন দিচ্ছি। ফেনীর জনসাধারণের কাছে আমি ক্ষমা প্রার্থী। এই পোস্টটি করার সাথে সাথে পোস্টটি ভাইরাল হয়। ফেনী 2 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারীকে ইঙ্গিত করে এই পোস্টটি করছেন বলে ধারণা করছেন নেটিজেনরা। এই পোস্টের কয়েক ঘন্টা পরেই ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের আইডিটি। 5 আগস্ট পরবর্তী দেশ ছেড়ে পালানোর পর দুজনেই ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে, তবে কারো সাথে কারো যোগাযোগ নেই। ফেনীর আওয়ামী রাজনীতির অভিভাবক খ্যাত নাসিম চৌধুরী নৈপথ্যে থেকে শূন্য থেকে শীর্ষে নিয়ে যান নিজামুদ্দিন হাজারীকে। 2014 সালের 20 মে একরাম হত্যা, দুর্নীতি, টেন্ডারবাজি সহ নানা অভিযোগে মনোনয়ন না পাওয়ার আশঙ্কা সহ সকল দুর্দিনে নিজাম হাজারীর পাশে বড় ভাইয়ের মতো থেকেছেন এই আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বিগত 15 বছরে নাসিম চৌধুরীর প্রশাসনিক প্রভাব কাজে লাগিয়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদ। দেশে বিদেশে রয়েছে তার ব্যবসা বাণিজ্য। জনশক্তি সিন্ডিকেট, ব্রোকার হাউস বিজনেস, শিপিং বিজনেস, মাস্টারপাড়ায় নিজের বসত বাড়ি, বোর্ড কাচারি, বড় কাচারি ছাড়াও প্রায় 3 একর জমির উপর প্রায় 300 কোটি টাকা খরচ করে করেছেন বিলাসবহুল বাগান বাড়ি। তবে দুইজনই এখন পলাতক, আর পলাতক থাকা অবস্থায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম নিজের ভুল বুঝতে পেরে ফেসবুক আইডিতে ফেনীবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।